আজকে আমরা যে বিষয়ের ওপরে কথা বলবো সেটা হলো মানুষ কেন আপনাকে অবহেলা করে। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যেন আপনি সবার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু কারো কাছে সত্যি প্রয়োজনীয় নন? একবার কল্পনা করুন, রাত প্রায় 10:30। অরিন্দম বিছানায় বসে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। 5 মিনিট আগে সে তার সবচেয়ে কাছের বন্ধুকে একটা ছোট্ট মেসেজ পাঠিয়েছে, কেমন আছিস? একটা টিক, তারপর দুটো টিক। সে মনে মনে ভাবলো এখনই রিপ্লাই দেবে। 10 মিনিট কেটে গেল, আধ ঘন্টা কেটে গেল। 1 ঘন্টা পর সে দেখলো সেই বন্ধু ফেসবুকে নতুন ছবি পোস্ট করেছে, অন্যদের কমেন্টের উত্তর দিচ্ছে, কিন্তু অরিন্দমের মেসেজ। তার বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন খালি হয়ে গেল। সে নিজেকে প্রশ্ন করলো, আমি কি এতটাই অপ্রয়োজনীয়? কিন্তু এখানেই শেষ নয়। পরের দিন অফিসে গিয়েও একই ঘটনা। সবাই নিজেদের মধ্যে গল্প করছে, পরিকল্পনা করছে, হাসছে, অথচ কেউ তাকে ডাকলো না। সমস্যাটা কি আমার? বন্ধুর প্রয়োজন হলে সবার আগে সে ছুটে যায়। কারো টাকা দরকার, সে সাহায্য করে। রাত 2টোতেও ফোন এলে সে ধরে, তবুও মানুষ যেন তাকে গুরুত্ব দেয় না। আপনার জীবনেও কি কখনো এমন হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজ আমরা জানব মানুষ কেন অবহেলা করে, আর তার থেকেও গুরুত্বপূর্ণ কিভাবে নিজের মূল্য এমনভাবে বাড়াবেন যাতে মানুষ আপনাকে অবহেলা করার আগে দুবার ভাবতে বাধ্য হয়। তবে তার আগে একটা কথা, অনেকেই মনে করেন অবহেলা মানেই মানুষ তাকে ঘৃণা করে, কিন্তু সত্যিটা অনেক আলাদা। কখনো কখনো মানুষ আপনাকে অবহেলা করে না, তারা শুধু আপনার মূল্য বুঝতে শেখেনি, আর অনেক সময় সেই মূল্য কমিয়ে দিই আমরাই। অরিন্দম সেদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়েছিল। সে নিজেকে প্রশ্ন করল, আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে সবাই আমাকে এড়িয়ে চলে কেন? সেই সময় তার এক বড় ভাইয়ের কথা মনে পড়ল। তিনি একদিন বলেছিলেন, সমস্যা সবসময় মানুষ নয়, কখনো কখনো সমস্যাটা আমাদের অভ্যাসে লুকিয়ে থাকে। প্রথমে অরিন্দম কথাটা বিশ্বাস করেনি, কিন্তু কয়েকদিন ধরে সে নিজের আচরণ লক্ষ্য করতে শুরু করলো। তারপর একের পর এক সত্যিই সামনে আসতে লাগলো। কারণ আপনি সবসময় অ্যাভেলেবেল। বন্ধু ফোন করলো, অরিন্দম সঙ্গে সঙ্গে ফোন ধরলো। কেউ বলল একটু দেখা করবি, সে নিজের কাজ ফেলে ছুটে গেল। রাত 12টায় মেসেজ এলো, সে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল। প্রথমে সবাই বলতো তুই সত্যিই খুব ভালো মানুষ, কিন্তু কয়েক মাস পরে সেই একই মানুষগুলো ভাবতে শুরু করলো ও তো সবসময়ই আছে, পরে কথা বলবো। মনোবিজ্ঞানে একটি বিষয় আছে, যে জিনিস সবসময় সহজে পাওয়া যায় তার মূল্য মানুষ কম অনুভব করে। এটা নিষ্ঠুর শোনাতে পারে, কিন্তু মানুষের মন অনেক সময় এমনভাবেই কাজ করে, কারণ আপনি সবাইকে খুশি করতে চান। একদিন অফিসে একজন সহকর্মী এসে বলল, অরিন্দম আজ আমার কাজটা তুই করে দে না। নিজের কাজ শেষ না হলেও সে রাজি হয়ে গেল। পরের দিন আরেকজন এলো, তার পরের দিন একই ঘটনা। ধীরে ধীরে সবাই বুঝে গেল অরিন্দম কাউকে না বলতে পারে না, তার ভালো মনটাই মানুষ ব্যবহার করতে শুরু করলো। মনে রাখবেন, ভালো মানুষ হওয়া আর সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের ক্ষতি করা দুটো এক জিনিস নয়। যে মানুষ নিজের সীমারেখা তৈরি করতে পারে না, আপনি নিজের মূল্য নিজেই কমিয়ে দেন। অরিন্দমের একটা খারাপ অভ্যাস ছিল, কেউ যদি তার প্রশংসা করত সে সঙ্গে সঙ্গে বলতো, আরে না না, আমি কিছুই পারি না। কোনো কাজ ভালো করলেও বলতো, ভাগ্য ভালো ছিল তাই হয়েছে। প্রথমে মানুষ ভাবতো সে খুব বিনয়ী, কিন্তু পরে অনেকেই সত্যিই বিশ্বাস করতে শুরু করলো হয়তো ওর মধ্যে বিশেষ কিছু নেই। আপনি নিজের সম্পর্কে যা বারবার বলবেন, মানুষ ধীরে ধীরে সেটাই বিশ্বাস করতে শুরু করে। তাই আত্মবিশ্বাস দেখানো অহংকার নয়, নিজের মূল্য বোঝা আত্মসম্মানের প্রথম ধাপ। অরিন্দম সেদিন রাতে ডায়েরিতে 3টি কথা লিখলো, সবসময় অ্যাভেলেবেল থাকবো না, প্রয়োজন হলে না বলবো, নিজেকে ছোট করে কথা বলা আজ থেকেই বন্ধ করব। কিন্তু সে তখনও জানতো না সবচেয়ে বড় ভুলটা সে এখনো বুঝতে পারেনি, আর সেই ভুলটাই মানুষকে সবচেয়ে বেশি অবহেলার শিকার বানায়। পরের দিন থেকে অরিন্দম নিজেকে একটু বদলাতে শুরু করলো। সে আর সবার ফোন সঙ্গে সঙ্গে ধরতো না, কাজের সময় কাজ করত আর নিজের সময় নিজের জন্য রাখত। প্রথম কয়েকদিন সবাই অবাক হয়ে গেল। এক বন্ধু ফোন করে বলল, কিরে এত ব্যস্ত হয়ে গেছিস নাকি? অরিন্দম হেসে বলল, ব্যস্ত না, শুধু নিজের সময়ের মূল্য দিতে শিখেছি। সেদিন প্রথমবার সে বুঝলো মানুষ তাকে আগের মতো সহজভাবে নিচ্ছে না।
কারণ সে নিজেকেই বদলাতে শুরু করেছে। কিন্তু এখানেই শেষ নয়, আরও একটু বড় ভুল সে এতদিন করে এসেছে। কারণ আপনি অন্যের অনুমোদনের জন্য বাঁচেন। অরিন্দম লক্ষ্য করল সে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবত লোকেরা কি বলবে। নতুন পোশাক কিনলেও অন্যের মতামত চাইতো, কোনো কাজ শুরু করার আগে অনুমতি চাইতো, এমনকি নিজের স্বপ্ন নিয়েও অন্যের সম্মতির অপেক্ষা করত। মনোবিজ্ঞান বলে যে মানুষ সবসময় অন্যের অনুমোদন খোঁজে তাকে মানুষ অনেক সময় দুর্বল হিসেবে দেখতে শুরু করে। কারণ আত্মবিশ্বাসী মানুষ নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিজেই নেয়। কারণ আপনি নিজের স্বপ্ন ভুলে গেছেন। একদিন অরিন্দ বুঝল সে গত 3 বছর শুধু অন্যের সমস্যার সমাধান করেছে, কিন্তু নিজের কোনো লক্ষ্য পূরণ করেনি। যে মানুষ নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে তার প্রতি মানুষের স্বাভাবিকভাবেই সম্মান তৈরি হয়, কারণ সবাই বুঝতে পারে এই মানুষটির সময় মূল্যবান। একজন শিক্ষকের কথা। কলেজে অরিন্দমের একজন শিক্ষক ছিলেন। তিনি একদিন ক্লাসে বলেছিলেন, যেদিন তুমি নিজেকে সম্মান করবে সেদিন পৃথিবীও তোমাকে সম্মান করতে বাধ্য হবে। তখন কথাটা খুব সাধারণ মনে হয়েছিল, কিন্তু আজ অরিন্দম বুঝতে পারল এই একটি বাক্যই তার জীবনে সবচেয়ে বড় শিক্ষা। ধীরে ধীরে সে বদলাতে লাগলো। সে প্রয়োজন হলে না বলতে শিখল, নিজের কাজকে অগ্রাধিকার দিল, নিজেকে ছোট করে কথা বলা বন্ধ করলো। আর আশ্চর্যের বিষয়, যে মানুষগুলো একসময় তাকে গুরুত্ব দিত না তারাই এখন সময় নিয়ে তার সঙ্গে কথা বলতে চাইছে। কেন? কারণ অরিন্দম বদলায়নি, শুধু তার নিজের প্রতি দৃষ্টিভঙ্গি বদলেছে। কয়েক মাস পর অরিন্দমের জীবনে এমন একটা ঘটনা ঘটল যা সে কখনো কল্পনাও করেনি। যে বন্ধুরা একসময় তার মেসেজের উত্তর দিত না তারাই এখন আগে ফোন করছে। অফিসে যেখানে আগে তার মতামত কেউ শুনতো না, এখন মিটিংয়ে তার কথা মন দিয়ে শোনে। একদিন সেই বন্ধুই যে একসময় তাকে দিনের পর দিন অপেক্ষা করাতো হঠাৎ বলল, তুই অনেক বদলে গেছিস, আগের মতো তোকে আর পাওয়া যায় না। অরিন্দম শুধু হেসে বলল, আমি তোমাদের থেকে দূরে যাইনি, আমি শুধু নিজের কাছাকাছি এসেছি। এই একটি বাক্য শুনে তার বন্ধু চুপ হয়ে গেল। সত্যি বলতে কি, অরিন্দম বদলায়নি, বদলেছে তার নিজের প্রতি সম্মান। আর যখন একজন মানুষ নিজেকে সম্মান করতে শেখে তখন পৃথিবীও তাকে সম্মান করতে শুরু করে। আজকে সবচেয়ে বড় শিক্ষা, যদি মানুষ আপনাকে অবহেলা করে তাহলে নিজেকে ঘৃণা করবেন না, বরং নিজেকে এই 5টি প্রশ্ন করবেন। আমি কি সবার জন্য সবসময় অ্যাভেলেবেল? আমি কি প্রয়োজনের সময় না বলতে পারি? আমি কি নিজের মূল্য নিজেই কমিয়ে দিচ্ছি? আমি কি সব সিদ্ধান্তে অন্যের অনুমোদন খুঁজি? আমি কি নিজের স্বপ্নের জন্য সময় দিচ্ছি? যদি এই প্রশ্নগুলোর একটিরও উত্তর হ্যাঁ হয় তাহলে আজ থেকেই ছোট ছোট পরিবর্তন শুরু করুন। মনে রাখবেন, যে মানুষ নিজেকে মূল্য দেয় না পৃথিবীও তাকে মূল্য দিতে শেখে না। কিন্তু যেদিন আপনি নিজের সময়, নিজের কথা এবং নিজের আত্মসম্মানকে গুরুত্ব দিতে শুরু করবেন সেদিন থেকেই অন্যের আচরণও বদলাতে শুরু করবে। শেষ কথা, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি কারো কাছে গুরুত্বপূর্ণ হওয়ার জন্য জন্মাননি, আপনি নিজের সেরা সংস্করণ হওয়ার জন্য জন্মেছেন। যেদিন আপনি নিজের জীবনকে সম্মান করবেন সেদিন অবহেলা আপনাকে ভাঙতে পারবে না, বরং সেটাই হবে আপনার শক্তি। আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্টে শুধু একটি শব্দ লিখুন, আত্মসম্মান। আমি দেখতে চাই এই ভিডিওটি কতজনকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, এমন একজন মানুষের সঙ্গে শেয়ার করুন যার এই কথাগুলো শোনা দরকার। আর এসআরপি মাইন্ড ক্লিয়ারিটিকে সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে আমরা জানব ওভার থিঙ্কিং কীভাবে বন্ধ করবেন, এমন 7টি বৈজ্ঞানিক উপায় যা সত্যিই কাজ করে। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।